الحمد لله رب المشرق الذي خلق كل شيء سوداء وأوجب علينا الإحسان بالوالدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين قد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدقت يا ربنا اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসবে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না পচারের আগে থেকে দিয়ে সবই দিয়ে পাথরে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাহমান তোমার আবু বকর ইসলাম সাহারা বলে আল-আমির তুমি সিলেটে রাবের সকল মানুষের ময়দানে ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের সাধারণ সভাপতি যারা মনোয়ার হোসেন গুরু চেয়ারম্যান 3 নম্বর সিংকেমারি ইউনিয়ন পরিষদ হাতিবান্ধা ময়দান
দামাত বারাকাতুহুল আলিয়া। মাহফিলের প্রধান অতিথি জনাব লিয়াকত হোসেন বাচ্চু, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ অবস্থা। এখন একটা করে যদি নাম ধরে আর দোয়া করি অনেক সময় লাগবে, একবার দোয়া করি নাকি? অনেকগুলো নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে জনাব আব্দুস সোবহান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম। মাহফিল পরিচালনায় আছেন আজিজুর রহমান সহ নাম্না জানা সম্মানিত ব্যক্তিবর্গ। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানের দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ইবাদত চলছে, কি চলছে? নামাজ একটা ইবাদত। নামাজে যেমন কথা বলা যায় না, এই ইবাদতে কেউ যদি কথা বলে কিন্তু ইবাদত হবে না। কিভাবে উপস্থাপন করবেন মানুষের সামনে, এই পদ্ধতি আল্লাহ ১৫০০ বছর আগে শিখিয়েছে। আল্লাহর পদ্ধতিকে আমরা সামনে নিয়ে আসি না, মন মতো বলবো, মন মতো বলবো। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের ২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে, এই যে একটা কিতাব আপনাকে আমি দিলাম, শুধু সুমা খাবেন আর উপরে রেখে দেবেন, আর বছরে কেউ মারা গেলে তার পাশে বসে পড়বেন, এটার জন্য কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। ভালো করে খেয়াল করেন, কোরআনের কোন শব্দ বোঝার জন্য যদি কোনো বান্দা চেষ্টা করে, ও যদি নাও বোঝে তাও ৫০০ টাকা নফল নামাজ। এখানে খুব চিন্তা ভাবনা করে আছে আয়াত শুনবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন দিয়েছি আপনাকে মানুষকে সতর্ক করার জন্য। আপনি মানুষকে যখন সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। কারণ কোরআনে কারীম মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আরেকটা চিন্তা ভাবনা করলে দুইটা জিনিস পাওয়া যায়। হারাজুন শব্দের প্রথম অর্থ হচ্ছে, হে নবী, আপনি যখন কোরআন দিয়ে সতর্ক করবেন মানুষকে, ওই লালমনিরহাট হাতীবান্ধা এলাকায় এমনও মানুষ আছে আপনার কোরআনের বক্তব্য শোনার পরে না বুঝে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে আছে। আল্লাহ যেটা বোঝাতে চায় না বুঝে আন্দাজে মন খারাপ করে বসে আছে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, আবহমান কাল থেকে ওই এলাকায় এমন এমন নিয়ম নীতি ইবাদত মনে করে মানুষ পালন করে, ইসলাম মনে করে পালন করে, যেগুলো আসলে ইবাদত নয়। তাফসীর করলে ওইগুলো টিকে না। কারণ তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুলে ফেলা, মুক্ত করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। আবরণ দেওয়া আছে, আবরণ ফেলে দেওয়া। এই এলাকায় যে সমস্ত ইবাদত মনে করে অনেকেই চালিয়ে যাচ্ছে, যেগুলো আসলে ইবাদত নয়, কোরআনে কারীম দিয়ে যখন তাফসীর করা হবে ওইগুলো খুলে যাবে, জাতির লোকেরা বুঝবে এই লোকটা ২ নাম্বার। তখন হয়তো এই মানুষগুলো মন খারাপ করতে পারে। আপনাকে জানাই নিয়ে এসেছিল, ওদেরই তখন হাতিয়া দোফা নজর নিয়ে আসে, বন্ধ করে দিতে পারে। এমনকি আপনাকে তাড়াও খাওয়া লাগতে পারে।
নবীজিকে আল্লাহ এই জন্য জানিয়েছেন কোনো দিকে তাকাবেন না, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। আপনি আমি আল্লাহর দিকে তাকিয়ে হেদায়েতের সঠিক কথাগুলো তুলে ধরবেন। আমরা কোরআনের পদ্ধতি দুইটা সামনে রাখি, আল্লাহ আমাদের তাওফীক দেন, বলেন আমিন। দরুদ আর সালাত পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আলোকিত আদর্শ পেয়ে আমরা খুশি। নাবেজা এই কথার সাথে একমত আছেন তো? হ্যাঁ, লাইক প্রশাসনের ভাইরা একটু লাঠি মানুষের বিবেক আছে। একদম পেছনে ঠিক আছে, এরা সম্ভ্রান্ত মানুষ না, বারবার কথা বললে আমি কি দেখা দরকার, আপনারা কি দেখবেন? আমাকে রোগ বেরিয়েছে, বসেন বা সময় পাইলে হবে। পরবর্তীতে আপনি ইন্টারনেট থেকে নামলেন লালমনিরহাটবাসী, আমি যে কথা বলি এখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা করি। আমি সারাদিন বলে গেলাম, আপনি শুনিয়ে গেলেন, কথা বলাও যা না বলাও যা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বশেষ তিনি কথা বলেছিলেন মাত্র 27 মিনিট। তার সামনে এরকম 20,000 লোক না, 1,14,000 মানুষ ছিল ওই সময়। বিদায় হজের ভাষণে তিনি যে 27 মিনিট কথা বলেছিলেন, কিয়ামত পর্যন্ত এই কথাগুলো মানুষগুলি গবেষণা করে কোন কিনারা পাচ্ছে না। এখানে আমাদের কথা হবে অল্প, শিক্ষা নেওয়া লাগবে বেশি করে। আমি যে কথা বললাম বিশ্ব নবীকে পেয়ে আমরা আদর্শ পেয়ে খুশি না বেজার? ইমান যে সমস্ত কারণে ভেঙে যায়, ইমানের কি হাত পা আছে ভেঙে যাবে? আমরা জানি যে নামাজের জন্য মানুষ ওযু করে, 7টা কারণে ওযু ভেঙে যায়। নামাজ পড়তে গেলে 19টা কারণে নামাজ ভেঙে যায়। কথা বলে বলে মানুষের আমল বা কাজ এইটাও ভেঙে যায় 2টা কারণে। মানুষের জীবন নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। মানুষের জীবনকে আল্লাহ দালালাতের ভেতরে, গোমরাহির ভেতরে ফেলে দেয় 2টা কারণে। যত ইবাদত আমি পেয়েছি, প্রতিটি ইবাদত নষ্ট হওয়ার পেছনে 2টা, 3টা, 5টা, 7টা, 19টা এরকম কারণ আছে। মানে দুনিয়াতে সবচাইতে দামি জিনিস যেটা আমরা জানি, যেটা না হলে জান্নাতে যেতে পারবে না, তার নাম ঈমান। এই ঈমান ভাঙারও কারণ আছে 10টা। কয়টা? আরো জোর বলেন। তাহলে ঈমান ভাঙার কারণ কয়টা? ঈমান যদি ভেঙে যায়, ওযু ভেঙে গেলে যেমন নামাজ হয় না, নামাজ ভেঙে গেলে যেমন সওয়াব হয় না, আমল ব্যর্থ হয়ে গেলে, ভেঙে গেলে ওটা দিয়ে জান্নাতে যাওয়া যায় না। ঈমান যদি ভেঙে যায়, ওই